এই শীতে রুক্ষ শুষ্ক স্কিনকে তোমরা যদি জেল্লাদার গ্লোয়িং এবং ফর্সা ধবধবে করতে চাও তাহলে কিন্তু গ্লিসারিনের সঙ্গে এই উপায়টা করতে বন্ধুরা তোমরা ভুলো না। আমি তোমাদের বন্ধু মনিকা চলে এসেছি একদমই ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আজকে আমরা ত্বকের যত্নের একটা হোম রেমেডি দেখে নিই। চলো, এখানে নিয়ে নিলাম বেসন 1 চামচ, নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, আর সঙ্গে নিয়ে নেব আমরা মুলতানি মাটি। এই 3টে জিনিসকে সুন্দরভাবে আমরা চামচ দিয়ে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গোলাপ জল। তো দেখো, কয়েক ফোঁটা গোলাপ জল এখানে দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দেব মধু। এবার এইগুলোকে আমাদের কি করতে হবে, নর্মাল জল কিংবা দুধ দিয়ে সুন্দরভাবে একটা দারুণ মোটা থিক একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দিলে কিন্তু বন্ধুরা হবে না, অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা মোটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একবারে বেশি জল দিলাম না, অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে একটা মোটা থিক পেস্ট তৈরি করে নিলাম। তো আমাদের ফেস প্যাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে চলো আমরা এটা অ্যাপ্লাই করে নিই। তো দেখো, আমি পেস্টটা রেডি করে নিয়ে চলে এসেছি, আমার নিজের মুখের ওপর একদম অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে রয়েছে মুলতানি মাটি, বেসন, মধু, গোলাপ জল। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনকে করবে একদমই নরম, নমনীয়, টান এবং ত্বককে করে তুলবে ফর্সা। আর এই যে মুলতানি মাটি আমাদের স্কিনের সমস্ত রকম পিগমেন্টেশন, ময়লা, ধুলো, বালি, চোখের নিচে ডার্ক সার্কেল, বেসনও সেটা কিন্তু আমাদের স্কিন থেকে দূরীভূত করতে সাহায্য করবে। তো বন্ধুরা, সপ্তাহে যদি রোজ তোমরা না পারো, প্রতি সপ্তাহের মধ্যে একদিন, সপ্তাহে শুধুমাত্র একদিন তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই উপায়টা কিন্তু অবশ্যই মনে করে নিতে পারো। করলেই কিন্তু তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে একটা দারুণ রেজাল্ট পাবে তোমাদের স্কিনে। শীতে আমাদের যে স্কিনের মধ্যে একটা রুক্ষ শুষ্ক, তারপরে ধরো আমাদের স্কিন কুঁচকে যায়, স্কিন ফেটে যায়, এই সমস্ত কিছুই কিন্তু এই উপায়টার মাধ্যমে আমরা দূরীভূত করতে পারবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সারা ফেসে সুন্দরভাবে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে ফেলেছি। এবার 20 মিনিট এটা মুখের ওপর রেখে দেবো। তো দেখো বন্ধুরা, 20 মিনিট রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছ একদম আঙুলে লাগছে না, পুরো মুখে শুকিয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে চলে আসব। তো চলো ধুয়ে আসি। তো দেখো বন্ধুরা, আমি একদম নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি। মুখটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লেজি গ্লোয়িং। প্রথম উপায়টা করেই দেখো স্কিনটা কতটা গ্লেজি এবং পরিষ্কার হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় উপায় করতে হবে। সেকেন্ড স্টেপ এখানে আমরা নিয়েছি অ্যালোভেরা। তারপরে বন্ধুরা এখানে নিয়ে নেব গ্লিসারিন। তো বন্ধুরা দেখো, এখানে 1 চামচ মতো কিন্তু গ্লিসারিন নিয়ে নিলাম 1 চামচ মতো গ্লিসারিন। এবার বন্ধুরা এখানে নিয়ে নেব অল্প পরিমাণে মধু দিয়ে একটা খুব সুন্দর ফেস সিরাম আমরা তৈরি করে ফেললাম। আমাদের নাইটে এটা প্রত্যেক দিন অ্যাপ্লাই করতে হবে ফেসের ওপর। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের ফেস সিরাম বা টোনার, যেটাই বলো। এবার আমরা মুখের ওপর সুন্দরভাবে লাগিয়ে নেব, হালকা হাতে সুন্দর করে সারা ফেসে, এবং আমাদের হাতে পায়ে যেখানে ফাটা, কালো এবং কুঁচকে যাওয়া স্কিন আছে সে সমস্ত জায়গায় কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করে নেব। আমাদের মুখে সমস্ত রকম দাগ, ব্রণ, ফুসকুড়ি সমস্ত কিছুই কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করবে এবং স্কিনটাকে করবে টান চকচকে এবং উজ্জ্বলতা স্কিনের বাড়িয়ে দিতে সাহায্য করবে। স্কিনটাকেও করবে একদম নরম, নমনীয়, প্রাণোজ্জ্বল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরো স্কিনে কিন্তু সুন্দরভাবে এই সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি প্রথম উপায়টা না করে দ্বিতীয় উপায়টা প্রতিদিন রাত্রিরে করতে পারো, সেটাও কিন্তু তোমাদের দারুণ স্কিনের ওপর একটা রেজাল্ট দিতে পারে। তো দেখো বন্ধুরা, আমার যেটুকু বেঁচেছিল আমি দুটো হাতে সুন্দরভাবে মাসাজ করে নিলাম। এবার এই ফেস সিরামটা আমরা কি করব, 10 মিনিট ফেসের ওপর রাখবো। চলো 10 মিনিট পর আসছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি হালকা হাতে সুন্দরভাবে মাসাজ করে নেব ফেসের ওপর। তোমরাও কিন্তু সারা মুখে এইভাবে সার্কেল বরাবর
চোখের নিচ থেকে নিয়ে কপাল থেকে নিয়ে সুন্দরভাবে একটা মাসাজ করে নেবে। এতে দেখবে তোমাদের মুখটা অনেকটা হালকা হয়ে যাবে, একটা ফ্রেশ ফিল হবে, মুখ থেকে সমস্ত রকম ময়লা ধুলোবালি দূরীভূত হয়ে স্কিনে একটা ফ্রেশ ফিল হবে, স্কিনটাও যেন হালকা মনে হবে, সমস্ত দিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে এই মাসাজের ফলে। এই মাসাজটা করে নেওয়ার পর বন্ধুরা আমরা কি করব, আমাদের স্কিনটাকে আমরা স্কিনটা অনেকটা নরম হয়ে যাবে, নমনীয় হয়ে যাবে। এরপরে আমাদের মুখটা ধুলেও চলবে, আর যদি তোমরা নাও ধুতে চাও ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুখটাকে মুছে নিতে পারো। তো বন্ধুরা দেখো, আমি মুখটাকে ধুয়ে এলাম না, ভিজে রুমাল দিয়ে মুখটাকে মুছে নিলাম। আর স্কিনটা তোমরা নিজের চোখেই দেখো কতটা পরিষ্কার হয়ে গেল, আর একটা নরম নমনীয় প্রাণোজ্জ্বল ভাব চলে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লেজি হয়ে গেল, আর স্কিনটা এত হালকা মনে হচ্ছে বন্ধুরা, খুব ফ্রেশ ফিল হচ্ছে স্কিনের ওপর। তো বন্ধুরা আজ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লেজি এবং চকচকে হয়ে গেছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিওতে।